ওয়েলকাম টু অ্যাপ ম্যাথ রাহুল মণ্ডল। ম্যাথ রাহুল মণ্ডল অ্যাপে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা জানো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আরের সার্কেলে এই বইটি পুরোটাই সলভ হচ্ছে। দুটো মোডে ক্লাস হচ্ছে। যারা গুগল মিটে ক্লাস করছে তাদের মান্থলি ফিজ 250 টাকা। যাদের ভ্যালিডিটি 4 ইয়ার্স আছে, আর যারা অ্যাপ থেকে করতে চাও তাদের কোর্স ফিটাও কম, ভ্যালিডিটিটাও কম। দেখতেই পাচ্ছ 4 দিন ছাড়া প্রায় 7-8 দিন করে প্রায় প্রত্যেক দিনই ক্লাস থাকছে, কারণ প্রচুর টানার জন্য 12টার উপরে ক্লাস হয়ে গেছে শতকরা। আজকে 241 থেকে সরি 242 থেকে কোশ্চেন, এই 241 থেকে কোশ্চেন শুরু করব। এর আগের দিন 240 অবধি করেছিলাম। ক্লিয়ার? চলো আজকের ফার্স্ট কোশ্চেন। এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি। এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি। ওকে, এর আয় কি বলছে? বি এর আয়ের থেকে 25% বেশি। এখানে বেশি বলা যেত। এ বি রুল তো তোমরা জানো, একটা বাড়লে আর একটা কম। 25% বেশি, 25 বাড়ছে 100-র উপরে। সুতরাং 1/4, 4-এর উপরে 1 বাড়ছে, তাহলে কত কমবে? 1/5, 4 আর 1 সমান 20%। 20% মানে বি এর আয়ের কত শতাংশ? 20% কমবে, মানে কত শতাংশ হবে? 100 মাইনাস 20 সমান 80%। অপশন বি 241 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 242। এর মজুরি বি এর মজুরির থেকে 20% বেশি। বি এর মজুরির থেকে কত কম? 20% বেশি। 20% বেশি 100-তে, তার মানে 20 বেশি। সুতরাং 1/5, 5-এ 1 বেশি, তারা কত কমবে? 5 আর 1 কত? 6। 1-এর 6 মানে 16.2-3% কম। কত কম? কমে কত হবে বলেনি? চল নেক্সট। কোশ্চেন নাম্বার 243। পি 6 গুণ বড় কিউ এর চেয়ে। পি 6 গুণ বড় কিউ এর চেয়ে, তাহলে কিউ সমান 6পি। কিউ সমান পি 6 গুণ বড়, সরি কিউ এর চেয়ে। সুতরাং পি সমান 6কিউ। তাই পি বাই কিউ সমান 6/1। কিউ যদি 6 হয়, কিউ যদি 1 হয়, পি হবে 6। পি এর চেয়ে কিউ কত শতাংশ ছোট? পি এর থেকে কত? 5 ছোট। তো 5 বাই কত? 6 ইন্টু 100। 1-এর 6 যেহেতু তুমি কি জানো, 16.2-3 ইউনিট ডিজিট তুমি জানো। তো 100 থেকে 16 না বাদ দিয়ে 17 বাদ দাও, 83। নিচে 3 আছে, লব আর হর বাদ দিয়ে দাও 2 আর 3-এর মধ্যে, 83/1/3। শেষ। নেক্সট কোশ্চেন।
দুটি সংখ্যা 20% ও 25% কম, তৃতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যার দ্বিতীয় শতাংশের কত শতাংশ? বানান একটু ভুল আছে, রাইটার প্রিন্টিং টাইপিং মিস্টেক। তৃতীয় সংখ্যার চেয়ে, যেটাকে চেয়ে বলা হবে সেটাকে সর্বদা 100 ধরবে, আমরা জানি 100। তার ফার্স্ট সংখ্যা কি আসবে? 20% কম মানে 80। সেকেন্ড সংখ্যা কি হবে? 25% কম মানে 75। এবার বলছে প্রথম সংখ্যাটির চেয়ে দ্বিতীয় সংখ্যাটি কত ছোট? প্রথমের থেকে, কাটার উপরে? প্রথমের উপরে। তাহলে 80 কত কম? 5 কমছে। 5/80 ইন্টু 100। 1 কত? 16। 1/16 মানে আমরা ইউনিট ডিজিট কি জানি? 6.1/4%। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার, 6.1/4%। নেক্সট। দুশো 45। কি বলছে? দুটি সংখ্যা 12.5% এবং এত পার্সেন্ট বেশি তৃতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত? এটাকে তুমি লিখতে পারো 12.5% বেশি, অর্থাৎ 12.5% বলতে পারো তৃতীয় সংখ্যার চেয়ে। তা থার্ড নাম্বার যদি 100 হয়, সংখ্যা এ ফার্স্ট নাম্বার, মাননে এ কত? 12.5 বেশি, তার মানে 112.5। বি, এটা ধরে নাও সি। 25 বেশি, তার মানে কত হচ্ছে ভাই? 125। ক্লিয়ার? বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? 112.5 কার উপরে? 125-এর উপরে। 12.5 দিয়ে কাটো না, 12.5 এর কত? 1-এর 8 জানি, এটা কত গুণ আসবে? 9 গুণ। আর এটা কত গুণ আসবে? 10 গুণ ইন্টু 100। ইউনিট ডিজিট জানলে আরামসে এইভাবে কাটা যায় 90%। যে কোনো রাইটার থেকে বেসিক যদি ফার্স্ট স্টার্টিং করে থাকো করা যায়। কোশ্চেন নাম্বার 246। পিটার অ্যালবার্ট থেকে 40% বেশি আয় করে। পিটার অ্যালবার্টে 40%, অ্যালবার্ট মাইকেলতে 20%। পিটার, অ্যালবার্ট এবং মাইকেল, কন্ডিশনগুলো কি আছে? ফার্স্ট কন্ডিশন কি বলছে? পিটার অ্যালবার্টের থেকে 40% বেশি আয় করে। তাহলে এটা যদি 100 হয়, এটা 140। ওকে। অ্যালবার্ট আবার কি বলছে? মাইকেলের থেকে 20% কম আয় করে। তাহলে এর থেকে এটা কত? প্লাস 40% বেশি, আর এটা কি 20% কম। এই তো বলা আছে। সঞ্জু ভাই অবস্থা দেখেছ? গুগল মিটের 80, 80-র 40% কত? 32 বাড়ছে। একশো 12। এবার বলছে পিটার মাইকেলের থেকে শতকরা কত বেশি? এটাই যদি অনুপাত হয় 100-র থেকে কত বেশি? শতকরা মানে 100-র উপরে কত বেশি? 12 বেশি। সুতরাং অ্যান্সার 12%। অপশন বি। এক টাটকা ফলে 68% জল থেকে শুকনো ফলে 20%, যে 100 কেজি টাটকা ফলে কতখানি শুকনো ফল থাকবে? ধরে নাও না ভাই, 100 কেজি টাটকা ফলে কতখানি? এক্স কেজি শুকনো ফল থাকবে। তাহলে এইটা যদি জল থাকে তাহলে ফল কত থাকে?
টাটকাতে 32% ফল থাকে, এটাতে জল থাকে, ফল কত থাকে 80%। টাটকা ফল বলেছে, তার 1 কেজিতে 32, 100তে কত, 100 ইন্টু 32, 80 ইন্টু কত এক্স, 5, 4, 4 দিয়ে কাটলে 8, তাহলে এক্স সমান কত কেজি, 40 কেজি। অপশন বি 247 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, একটি বড় তরমুজের ওজন 20 কেজি, যার ওজনে 96% জল। ওকে, এদিকে রোদে রাখা হলো, কিছু পরিমাণ জল বাষ্পীভূত হয়ে গেল, পরে ফলের ওজন 95% হলো, এটির হ্রাসপ্রাপ্ত ওজন কত হবে? হ্রাসপ্রাপ্ত ওজন কত হবে? না, আগে ফল কত ছিল, 5%, এখন ফল কত হলো, হ্রাসপ্রাপ্ত ওজন কত হবে? তাই জলটাই বেরিয়ে গেছে, ফলের ওজনের 95% জল হলো, আগে 96% জল ছিল, এখন ফলের ওজনের, তার ফল আগেও যা ছিল এখনো তাই আছে। ফলকে কনস্ট্যান্ট করে দিয়েও অঙ্ক করা যায়। তাহলে 6 প্রথম কেসেই আসি, 6% যদি জল হয় তাহলে ফল কত পার্সেন্ট? 20 কেজির ওপরে ফল 4%, এত যদি জল হয় এর ফল কত পার্সেন্ট? 5%। তাহলে 20-র 4% যা হবে, এরও 5% তাই হবে। মোট পরিমাণ ধরে দাও হ্রাসপ্রাপ্ত ওজন এক্স, তাহলে 20 ইন্টু 4, 5 ইন্টু এক্স, তাহলে কত কেজি? এক্স সমান 16 কেজি। হ্রাসপ্রাপ্ত ওজন কত? 16 কেজি। অপশন এ 248 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 249। টাটকা আঙুরে 80% জল থাকে, যেখানে শুকনো আঙুরে 10% জল থাকে। শুকনো আঙুর 250 কেজি, কোন আঙুর দেয়া আছে ভাই? আঙুর দেয়া আছে শুকনো, কোন আঙুর দেয়া আছে? শুকনো আঙুর, এইটা শুকনো, 250 কেজি। তার 10% যদি জল থাকে, এটা কত থাকে? ফল থাকে 90%, তাহলে 250 ইন্টু কত? 90। 80% যদি জল থাকে, ফল থাকে কত? 20%, 20 মোট কত ওজন ছিল? এক্স ছিল ধরে নাও, 0 0 কাটো, 9 দিয়ে কাটো, 125, 125 ইন্টু 9, 125 ইন্টু 9 কত হবে? 1125, লাস্টে 5 হবে, 9 এর মান। একটি সোনা ও রূপার সংকর ধাতুতে একটি সোনা ও রূপার ধাতু সংকরের ওজন 50 কেজি, এটিতে সোনা আছে 80%। ওকে, আর কত সোনা মেশালে এত, আর কত সোনা মেশালে শতকরা 90%? চলে যাও,
মেশানোর পর কতটুকু সেটুকু সোনায় মিশেছে, তুমি আগের অঙ্ক করে ওর মতন করতে পারো, অঙ্কটা দুই ভাবে করে। সোনা যদি 80%, রূপা কত? রূপা তো কনস্ট্যান্ট, রূপা 20%। এখানে রূপা কত? 10%। কত মেশানো? ধরে নাও এখন ওজন হবে, বর্তমান যেটা ওজন হবে 50 থেকে মাইনাস করলেই সেটা পেয়ে যাবে। 50, 10 ইন্টু এক্স, 0 0 কেটে দাও, এক্স সমান আমরা পাচ্ছি কত? 100 কেজি। যেটা মিশেছে এক্সটা কি মিশেছে? সোনা। তাহলে সোনা কতটা মিশেছে? 100 মাইনাস 50 সমান, এটা কেজি হবে না, এখানে যা আছে গ্রাম। পঞ্চাশ। অপশন সি আমাদের answer। আমাদের অ্যান্সার অপশন সি। তাই এই অঙ্ককে এইভাবে করতে দেখবে, অঙ্কটাকে ন্যাচারালি এইভাবে করতে দেখবে। কেউ এক্স ধরে করবে, এই এক্স আলাদা, এই মডেল আলাদা, মুখে টানা যাবে। কেউ একটু অন্যভাবে কি করবে? 80% আছে, একদিকে গোল্ড নিয়ে নেবে 80%, এটা 100, এখানে 90 নিয়ে 10, এটা টোটাল হয়, এটা বৃদ্ধি হয়। এইভাবে 1:1, 50 গ্রাম, এটা গ্রাম হবে, বৃদ্ধি সমান 50 গ্রাম। আর যেটা এক্স, রাইট আর এক্স এ করে এইরকম এক্স না, আলাদা এক্স। এটা যদি বুঝতে পারা যায় আরামসে 50 ইন্টু 20, 100/10, 100 হয়ে যাচ্ছে 50 মাইনাস 100, আরামসে কোশ্চিনকে মেরে দেওয়া যায়। বলেন রমেশ বাবু, রাজেশ দার কি সব শেষ নাকি? তাই গেছে হসপিটাল ডিউটি, নাইট ডিউটিতে আছে হসপিটাল। অনেক কাজ না, স্বাস্থ্যকর্মী না, ডাক্তারবাবু মানুষ। একটি দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণের ওজন ছিল 75%। 60 গ্রাম মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হলো, তাহলে জলের শতকরা পরিমাণ কত হবে? 60 গ্রাম মিশ্রণে 15 গ্রাম আবার জল যোগ করা হলো, মিশ্রণে 60 গ্রাম। তাহলে ভাই ফার্স্টে ওয়াটার কত ছিল? 60-এর 75% ছিল ওয়াটার, 3/4, 15, 45 গ্রাম। আবার 15 গ্রাম অ্যাড করে দাও, প্লাস 15 গ্রাম সমান 60 গ্রাম হয়ে গেল। তো মিশ্রণ কত হয়ে গেল? 60 প্লাস 15, 75 গ্রাম। 75 গ্রামে জল কত? জলের পরিমাণে যাচ্ছে 60, 100-তে কত? 4 15 60, 5 15 20, নতুন কত হচ্ছে? 80%, কোনোটি নয়। বহু কষ্টে ডাক্তারবাবু নাইট ডিউটি থেকে ফিরেছে, ক্লান্ত শ্রান্ত, কত বড় হসপিটালের দায়িত্ব সামনে। বুঝলা রমেশ? আমি আমি কিছু বলবো না, এই ক্লাস ইউটিউবে আপলোড হবে, জনগণ বলবে। তুমি বললেই তাহলে ভাই, সবারকে সুস্থ করার ভার আছে ওর মাথার উপরে, এইভাবে বলো না রমেশ, ডাক্তারবাবু আমাদের।
40,000 কি আছে, 40,000 কত হচ্ছে এত, যদি 10% তাহলে সময় কত ভাই, ইজিলি কোশ্চেন দেখেই অ্যান্সার বলা যাচ্ছে। তো দুটো দুটো করে কাটো, দেখতেই পাচ্ছ এটা রুটের ফিগারে আছে। তুমি 10% যদি হয়, যদি একটা বেসিক করি, এইটা দীপার এন কততম বছর জানি না, 4 দিয়ে কাটো 100, 4 দিয়ে কাটো 121, তাহলে 11/10 দীপার এন, এটা 11/10 কি স্কোয়ার, সুতরাং এন সমান কত, 2 বছর। প্রপার করে দিলাম, এ দেখেই বলা যায়, এত কিছু করার দরকার থাকে। লিটার সেভিং মেশিনে 50% অ্যালকোহলের পরিমাণ কমিয়ে 40% করতে কত পরিমাণ জল মেশাতে হবে? অ্যালকোহলের পরিমাণ কমে জল মেশাতে হবে, কত লিটার জল মেশাতে? ভাই অ্যালকোহল যদি হয়, কি মেশাচ্ছে, যেটা মেশাচ্ছে তার উপরে অ্যালিগেশন করো না। আগেরটাই কি দেখেছিলে, ভালো করে দেখো আগের অঙ্কটাকে, যখন আমরা অ্যালিগেশন করেছি কি করেছিলাম, সোনা মেশাচ্ছে, যেটা মেশাচ্ছে তার উপর অ্যালিগেশন হয়েছে। তাহলে ওয়াটার কত, 50, এখানে ওয়াটার কত, W2 লিখে দিলাম 60, আগে 50 ছিল, 100% 60 হলো, 10 বৃদ্ধি, এটা কত, 40, 4:1। কোশ্চিন কিছু ভুল আছে ভাই, হয় আমরা ভুল করছি, না হলে কোশ্চিন কিছু ভুল আছে। অ্যালকোহলের পরিমাণ কমিয়ে কত জল মেশাতে হবে? তো অ্যালকোহলের পরিমাণ আগে যা ছিল এখনো তাই আছে, মিশ্রণ বেড়ে যাচ্ছে যদি এরকম করি, 50 × 9, 40 × x বর্তমান মিশ্রণ, সেটাই যেটা হচ্ছে জল মেশাচ্ছে, 45/4। তো বলছি অ্যালকোহল কত, 9 মিলিলিটারে 50% সমান 4.5। ও 45%, এটা তো চেঞ্জ হচ্ছে না, জল মিশছে, 9 লিটার প্লাস এক্স, ভুলটা তো আমার। পরিমাণ কমিয়ে কত পার্সেন্ট হবে, 40%, অ্যাকচুয়ালি ভুল আছে, আগেও হতো পরেও হতো, 30%, 3/10 কেটে দাও, পয়েন্ট উঠে দাও, 0 হয়ে গেল, 0 0 কেটে দাও, 3 15 45, x সমান কত, করে দিই কোশ্চিন, যেহেতু দিদির ভুল থাকার জন্য এত কিছু, এবার সব হবেই। চলো, আগে 9 × 50, এখন 30 × x, এক্সটা কি, এক্স হলো কি বর্তমান মিশ্র, এই অঙ্ককে এইভাবে এক্স স্টাইলে দেখব। তাহলে এক্স এর মান কত হলো, 15, তাহলে ছিল কত, মিশিয়েছে কত, 15 থেকে 9 বাদ দাও, মিশিয়েছে কত, 6, শেষ। और তাহলে ওয়াটার কত হলো, 50,
এখানে ওয়াটার কত হলো 70 30 এটা কি হয় টোটাল এটা কি হয় বৃদ্ধি 3 সময় 9 ml 3 গুণ তো 2 এর 3 গুণ 6 ml একটা অ্যালিগেশন নয়া স্টাইলের এক্স ধরা সাধারণত দেখতে পাবে না আর একটা এবার যে কোন একটা এতে করে যখন যা মুড আসবে তোমাদের যেটা ভালো লাগবে ফর্টিলের অ্যালকোহল ধারণ শক্তি সম্পন্ন একটি অ্যালকোহল জলে 5 লিটার দ্রবণে 1 লিটার জল যোগ করা হলো ওকে নতুন দ্রবণে অ্যালকোহলের পরিমাণ কত সিধা যে ধারণা নতুন দ্রবণে অ্যালকোহলের পরিমাণ এক্স এক লাইনে নতুন ভাবে 5 লিটারে 40% ছিল x% ইন্টু 5 এখন 1 লিটার যোগ করে কত 6 লিটার হয়েছে যেটা আগে এটাকে x ধরতাম সমান x%। 100/3 মানে কত হয় x এর মান 33 পূর্ণ 33। রমেশ বাবু এই কোশ্চেনকে এইভাবে করতে দেখেছো অ্যালিগেশনে দেখেছো সুপার ফিফটে তো এইভাবে দেখেছো কি আমিও সচরাচর করি না আজকে করতে করতে মুড আসলো হয়ে গেল তাই করলাম আমার মনে পড়ে না এর আগে এই কোশ্চেনকে এইভাবে দেখছি সবকিছুই মুড ভাই ওগুলো তো জানো এইভাবেই মারি আর একটা জিনিস উঠো আর রাজেশ দা তো সব পারে আমাদের মতন নাকি 400 এই দাও চাটছি আর চাটবো না কতদিন এক্সাম হয়ে গেলে তো ক্র্যাক করে দেবা তখন হ্যালো ভাই বলে আমি অমুক থানায় আছি একদম সে তো থাকবে ভাই ভাই সারা জীবন ভাই হয় গো সম্পর্কটা অনেক বড় ব্যাপার 400 মিলিলিটারের 15% অ্যালকোহল দ্রবণে 32% অ্যালকোহল দ্রবণ বানাতে একজন ফার্মাসিস্টের কত পরিমাণ বিশুদ্ধ অ্যালকোহলের প্রয়োজন 400 মিলিলিটারের 15% অ্যালকোহল দ্রবণে ওকে 32% অ্যালকোহল দ্রবণ বানাতে আর কত পরিমাণ বিশুদ্ধ অ্যালকোহল তার মানে আদার্স কিছুই মেশাচ্ছে না তুমি ডিরেক্ট এইভাবে বানাও না ধরে নাও বর্তমান অন্যভাবে করছে ভাই অসুবিধা নেই তো রাজেশ ধরে নাও বর্তমান মিক্সচার এক্স যেটা এক্সট্রা বাড়বে ততটুকুই তাহলে 400 ইন্টু কত 15 এখন হবে কত 32% ইন্টু এক্স এর আর কত অ্যালকোহলের প্রয়োজন হবে দুটো তো সমান না মারবে একে কে মেহাচ্ছে অ্যালকোহল মেহাচ্ছে তাহলে এক্সট্রা মালটা কতটা আছে ভাই 15 বাদ দিলে কত হয় বলো 85 32 বাদ দিলে কত হয় কোন তাড়াতাড়ি 68 এটা কত বাকিটা 68 যেটা কনস্ট্যান্ট আছে তার উপর থেকে 517 85 417 68 4 দিয়ে কাটেন 100 এক্স এর মান যদি 500 হয় আগে কত মিলিলিটার ছিল 100 তাহলে যেটা বানাই এক্সট্রা বানাই সেটাতে অ্যালকোহল মেশাচ্ছ অন্য কিছু তো মেশাচ্ছ না তাহলে 500 থেকে 400 মাইনাস করো 100 খতম 255 20% অ্যালকোহল মিশ্রণে 6 কিউবিক সেমি অ্যালকোহল মিশ্রণে 6 কিউবিক সেমি পরিমাণের সাথে 60% অ্যালকোহল মিশ্রণে 4 কিউবিক সেমি পরিমাণ মেশানো হয়েছে ওকে
মিশ্রণের কত শতাংশ অ্যালকোহল? ডেভিয়েশন মধ্যে অনেক বড় হয়েছে, বড় হয়ে গেছে, ধরে দাও এটাই কর। গড় 20। এ হারামজাদা কত বেশি আছে? 40 বেশি আছে 20 থেকে। তাহলে 1-এর উপর 40 বেশি, তাহলে 4-এর উপর কত বেশি? 40 ইন্টু 4, মোট কত? 6-4 কত? 10। 4-4 16 প্লাস 20 36%। ডেভিয়েশন কি করতে আছে? এক প্রকার তরলে 20% জল আছে, দ্বিতীয় প্রকার তরলে 35% আছে। প্রথম ক্লাসের 10 অংশ 4 অংশ ভর্তি করা হলো। নতুন ক্লাসের কত? ভাই 10-এরটাই না, প্রথমটা 20 ধরে নাও গড়। 10-এর উপর 20, এটা কত বেশি আছে ভাই? 15 বেশি আছে 20 থেকে। 15টা কার উপর? 4-এর উপরে। তো 4-15 কত? 60। ওভারঅল কত? 10 আর 4 কত? 14। 7 30। 30/7 মানে কত হয় ভাই? 4-7 28। তার মানে 24.2/7%। তাই তো রাজেশ দা? রমেশ, এটা কার অঙ্ক গো ভাই? আমাদের পাড়ার? হ্যাঁ, আমাদের পাড়ার কথা না কিন্তু। কিছু পরিমাণ ঘিতে 60% বিশুদ্ধ ঘি ও 40% বনস্পতি আছে। ডালডা। 10 কেজি বিশুদ্ধ ঘি যোগ করা হলো, ভালো কথা। তবে বনস্পতি ঘিয়ের পরিমাণ কত? মানে বনস্পতি ঘিয়ের পরিমাণও আগে যা আছে তা। ওকে, 10 কেজি ঘি যোগ করা হলো, বনস্পতি ঘিয়ের পরিমাণ কত? মে বি কোশ্চিন স্যার মিসিং হওয়া উচিত। হুম, ডিজিট মিসিং। এখানে লাইন মিসিং আছে। এখানে আর একটা বনস্পতি ঘিয়ের পরিমাণ কত? না, এখানে একটা লাইন, 10 কেজি ঘি যোগ করা হয় না, করার পর বনস্পতি ঘি হয় 20% ছেদ। এখানে একটা হবে প্রথমে হওয়া উচিত। কি অবস্থা ভাই? 60% আর 20%। 60:40, তাহলে 3:2। তাহলে বনস্পতি যদি 2x হয়, টোটালে মাল আছে কত? 5x। বিশুদ্ধ ঘি যোগ করে টোটাল পরিমাণ। এখন বনস্পতি কত হয়েছে? 20%। 20% মানে 20 বাই 0 0 কাটবো 2 দিয়ে। x দিয়ে গেলে 10x, 5x। 5x সমান 10, x সমান কত? x সমান যদি 2 হয় ভাই। এবার বলছে প্রাথমিকে বনস্পতি ঘিয়ের পরিমাণ কত?
বনস্পতি ঘিয়ের পরিমাণও কত না? প্রথমে ঘিয়ের পরিমাণ কত, মানে মিক্সচারের পরিমাণ হতে হবে এখানকার যে অপশন। তা টোটাল মিক্সচার কত ভাই প্রথমে? 5x সমান 10 কেজি। বলো। হুম। না, প্রাথমিকে কত কেজি ছিল? 20%টা পুরোটা, 20% প্রথমেই মিসিং। 20% না থাকলে তুমি কোশ্চেনে কোনো অ্যান্সারই বের করতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? ভুল মানে কি ব্লান্ডার ভুল আছে, কারণ হওয়ার পর রেজাল্ট না বললে তুমি কি করে বের করবে? তুমি বেসিক শর্ট কোনো অ্যাঙ্গেল থেকে অ্যান্সার বেরোবে না। এরর কোশ্চেন। এক ছিল আর এক টাইপিং করে ছেড়ে দিয়েছে। জলে 20% অ্যালকোহলে 5 লিটার দ্রবণ থেকে 2 লিটার দ্রবণ তুলে নিলাম। ওকে, থাকলো 3 লিটার। ওকে, 2 লিটার তুলে নিলে 3 লিটার সেই 20%ই থাকবে। এই যে 2 লিটার যোগ করা হলো, তাহলে 5 থেকে 3 বাদ দাও, তাহলে মিক্সচার এখন কত? 3 লিটার। 3 লিটারের 20% মানে কত? 0.6 অ্যালকোহল। 0.6 আরো 2 লিটার যোগ করা হলো। আরো 2 লিটার কি জল যোগ করলো? জল যোগ করলো। 3 আর 2 কত? 5 লিটার। নতুন দ্রবণে 5-এ 0.6, 100-তে কত? 2। তাহলে কত পার্সেন্ট? 12%। অপশন বি আমাদের 259 নম্বর অঙ্কের অ্যান্সার। ইচ্ছা তা কটা অঙ্ক আছে রাজেশ দা? হ্যাঁ, 270। কই 292? একটি লবণ ও জলের দ্রবণে 30 কেজি জল বাষ্পীভূত হওয়ার পর 15% লবণ ছিল। ওকে, অবশিষ্ট দ্রবণে ছিল লবণ ছিল, অবশিষ্ট দ্রবণে 20% লবণ থাকলো। হওয়ার পর যেটিতে 15% লবণ ছিল, অবশিষ্ট দ্রবণে 20% লবণ। 30 কেজি জল পাচ্ছে, আগে ছিল 15% লবণ, এখন লবণ হলো কত? 20%। প্রকৃত দ্রবণের ওজন কত? প্রকৃত দ্রবণের ওজন কত? তাহলে এখান থেকে আছে 15% যদি লবণ, তাতে জল কত ছিল? এখানে ওয়াটার 1 কত? 85%। এখানে ওয়াটার 2 কত? 80%। 85, 80, সরি 100। 5, 4। যেটা বৃদ্ধি বা হ্রাস, এটা কি বলেছিলাম? বৃদ্ধি বা হ্রাস। আর এটা কি? টোটাল। 1 সমান কত? 30 কেজি। প্রকৃত দ্রবণের ওজন 120 কেজি। কোশ্চিন নাম্বার 260।
মনে পড়ছে রমেশ দা সুবির দাস করার সময় কি বলেছিলাম, বৃদ্ধি বা হ্রাস? সুবির দাসের সারা পৃথিবীতে সব বৃদ্ধিই হয়েছিল, হ্রাস বলে কিছু ছিল না। হ্রাস হলো, বাষ্পীভূত হওয়া মানে কি হ্রাস হওয়া তো ভাই। আজকে 260 অব্দি থাকলো, তোমরা দুজন পালিও না, আমি ক্লাসটা কাটার পর কথা বলছি, কথা আছে।